আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা সম্মিলিত ইসলামী ব্যাংকের সকল গ্রাহক, অর্থাৎ ইসলামী যে 5টি ব্যাংক একীভূত করা হয়েছে, সেই ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। জরুরি নির্দেশনা, টাকা কবে দিবে, এই বিষয়টি নিয়ে আমরা আপনাদের মাঝে একটি নিউজ নিয়ে এসেছি, যে নিউজটি অতীব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্মিলিত ইসলামী ব্যাংকের ডেটা স্থানান্তরে জট, তহবিলে 20,000 কোটি টাকা, গ্রাহকদের মিলছে না কানাকড়িও। ডিসেম্বরের মধ্যে ডেটা ট্রান্সফার শেষ, জানুয়ারি থেকে টাকা ফেরতের আশা। ব্যাংকটির মূলধন 35,000 কোটি টাকা, নতুন অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে না। এই শিরোনামে বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি একটু সময় চেয়ে নিচ্ছি, কারণ এই নিউজটির মধ্যে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকবে, সেখান থেকে আপনারা চূড়ান্ত সময়সীমা পেয়ে যাবেন টাকা ফেরতের। আর আপনারা যদি আমাদের এই নিউজটি দেখে একটিও উপকৃত বা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই নিউজে একটি লাইক দেবেন, কমেন্টে মতামত জানাবেন। বিশেষ করে পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ব্যাংকের তহবিলে টাকা ঘাটতি নেই, কিন্তু ডেটা স্থানান্তরের জটিলতায় আপাতত আমানতকারীরা হাতে টাকা পাচ্ছে না। এই চিত্র নবগঠিত ইসলামী ব্যাংকের, অর্থাৎ সম্মিলিত ইসলামী ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের হিসেবে এরই মধ্যে 20,000 কোটি টাকা জমা হলেও একীভূত হওয়া 5 ইসলামী ব্যাংকের সব গ্রাহকদের তথ্য এখনও একক ডেটাবেজে পুরোপুরি স্থানান্তর না হওয়ায় অর্থ ছাড় দেওয়া সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছে, এই প্রযুক্তিগত প্রক্রিয়া সম্পন্ন না হলে কোনো গ্রাহক কত টাকা পাবে তা নির্ভুলভাবে নির্ধারণ করা ঝুঁকিপূর্ণ। ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া জানিয়েছেন, ডেটা ট্রান্সফারের কাজ দ্রুত এগোচ্ছে এবং ডিসেম্বর মাসের মধ্যেই এই প্রক্রিয়া শেষ হবে। এরপর জানুয়ারি থেকে ধাপে ধাপে সাধারণ আমানতকারীদের টাকা ফেরত দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। চেয়ারম্যান বলেন, আইনগত ও আইটি বিভাগ একসঙ্গে কাজ করছে যেন ভবিষ্যতে কোনো আইনি বা হিসাবগত জটিলতা না তৈরি হয়। একই সঙ্গে ব্যাংকের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার উদ্যোগও নেওয়া হয়েছে। এরই মধ্যে ব্যবস্থাপনা পরিচালক এমডি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে উপযুক্ত এমডি খোঁজার কাজ চলছে। শীঘ্রই এই নিয়োগ সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। জানুয়ারি থেকে ব্যাংকটির পুরোদমে কার্যক্রম শুরু করতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেছে চেয়ারম্যান। অর্থাৎ আমরা এই নিউজের মাধ্যমে যে বিষয়টি জানতে পারলাম, সেটি হচ্ছে ডিসেম্বর মাসে আপনারা টাকা ফেরত পাচ্ছেন না, আপনারা টাকা পাবেন জানুয়ারি মাসে। জানুয়ারি মাসের প্রথম দিক থেকেই টাকা ফেরত দেওয়া হবে ধাপে ধাপে সাধারণ গ্রাহকদের। এইটি আমরা এখান থেকে জানতে পারলাম। এটি শুধুমাত্র ডাটা সেন্টার ট্রান্সফারের জটিলতার কারণেই হচ্ছে। তাছাড়া ডিসেম্বর মাসেই আপনাদের টাকা ফেরত দেওয়া হতো বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ। যাই হোক, আমি আর এই নিউজটি দীর্ঘায়িত করছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী নিউজের জন্য অপেক্ষায় থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।